গিনেস বুকে নাকি লেখা থাকবে যে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো ভাইরা, দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাটে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আগে কিন্তু বলতেন না। এই কিছুদিন যা 5ই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা। আমি জানি না কোথায় তারা শক্তি পেল, সাহস পেল। আপনারা শক্তিশালী হন, সাহসী হন, দোয়া করি। কিন্তু একটি সাচ্চা দেশপ্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না। সেই দিন একটা মার্ডার হয়েছে, কোন একটা জনক মর্মান্তিক একটা মার্ডার হয়েছে। সেখানে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে, অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে না পর্যন্ত তাদের আর কোনো কাজ নাই। অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার জবাব হলো, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। বিএনপির নেতা কর্মীরা দেখেছে, বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়। বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয়। আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি। জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি। সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না। আর আজকে এই সরকারকে বলতে চাই, আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আর একটি দলকে রেখেছেন কাকে। কাক বুঝেন তো? কাক একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন আর এক দলকে কোখে রাখবেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা দল এসেছেন, আমরা স্বাগত জানিয়েছি, আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন। দিলে কিন্তু যেটা হবে, দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। প্রিয় ভাইরা, আজকে আমি এই মৌন মিছিলের উদ্বোধনী ঘোষণা করে এবং আয়োজকদের আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিএনপির 422 জন ছাত্রনেতা সহ যারা শাহাদাত বরণ করেছেন জুলাইয়ে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা